হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাসাবাড়িতে যে ব্যবহার করা এনার্জি লাগলো সেগুলো নষ্ট হলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন সেই প্রসেসগুলো আজকে আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি এনার্জি বাল্ব। তো এই বাল্বটি হচ্ছে একটি 32 ওয়াটের এনার্জি বাল্ব। তো এখানে দেখতে পাচ্ছেন 32 ওয়াট লেখা আছে। তো এই বাল্বটির সমস্যা হচ্ছে এই বাল্বটি জ্বলতেছে না। তো এজন্য এক ভাই নিয়ে আসে, তো আমি এখন চেক করব যে বাল্বটি আসলে জ্বলতেছে কিনা। তো এইজন্য আমি সিরিজ লাইনে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছি যে আমার বাল্বটি জ্বলতেছে না। তো আসলে এই বাল্বটির সমস্যা আছে। তো কি সমস্যা, সেই সমস্যাটি আমরা রিপেয়ার করব। আমি কিন্তু প্রসেস বাই প্রসেস আপনাদের দেখিয়ে দিব। তো এই বাল্বটি খোলার জন্য আমাদের একটি স্ক্রু ড্রাইভার প্রয়োজন। তো একটা স্ক্রু ড্রাইভার নিয়ে আমরা এই বাল্বটি খুলবো, খুলে দেখবো কি হয়েছে না হয়েছে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে কাজগুলো আপনারা করতে পারবেন। তো এই দেখুন, এই জায়গায় একটু চাপ দিলে বাল্বটি খুলে যাবে। তো দেখুন খুলে গেল। তো আমি চাপ দিয়ে খুলে ফেললাম। ভিতরে যে আমাদের ড্রাইভারটি আছে সেটি দেখা যাচ্ছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে আমি আপনাদের আবারও দেখিয়ে দিই। দেখুন এখানে যে ড্রাইভার বা সার্কিটটি সম্পূর্ণ একটি ফ্রেশ সার্কিট দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে না যে সার্কিটটির কোনো সমস্যা আছে। তো আমরা আগে নিচে যে ছাঁকনিটি, এই ছাঁকনিটি আমরা আগে দেখব, মেপে দেখব মিটার দিয়ে এই ছাঁকনিটি ভালো আছে কিনা। তারপর আমরা ড্রাইভারটি দেখব। তো এই জন্য আমাদের এখানে যে ছাঁকনিটি যেটি জ্বলে সেটিতে 4টি কানেকশন দেওয়া আছে। দুটি করে সরি 4টি কানেকশন দেওয়া আছে গুনার মতো তার দিয়ে। তো আমরা সেগুলো খুলে নেব প্রথমে আগে। তারপর আমরা ছাঁকনিটি মিটার দিয়ে চেক করব, মাল্টিমিটার দিয়ে চেক করে নিব, দেখব ছাঁকনিটি আমাদের ভালো আছে কিনা। তো এই জন্য আমি যে 4টি লাইন আছে গুনার মতো সংযোগ দেওয়া সেই তারগুলো খুলবো। তো দেখতে পাচ্ছেন একটি খুলে ফেললাম ইতিমধ্যেই, আর অপরটি আমি এখন খুলে ফেলবো। তো আপনারা অবশ্যই ধীরে আস্তে কাজগুলো করার চেষ্টা করবেন, আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন 1 থেকে 2 বার, তাহলে অবশ্যই আপনারা পুরো কাজগুলো শিখতে পারবেন। তো দেখুন আমি দুটি খুলে ফেললাম, এখন এই পাশে একটি খুলবো। তো সেম একই রকম পদ্ধতিতে আপনারা খুলবেন। তো আমি একটু ভিডিওটি ফাস্ট করে দিছি এখানে, যেহেতু একই কাজ। তো আপনারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। তো দেখুন আমার কিন্তু লাইন 4টি খোলা শেষ। দেখুন এখন ড্রাইভারটি আমি আলাদা করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এখানে ফুল ফ্রেশ ড্রাইভারটির কোনো সমস্যা সম্ভবত নেই। তো তারপরও আমরা আগে ছাঁকনিটি চেক করে তারপর ড্রাইভারটি চেক করব, যদি ছাঁকনিটি ভালো থাকে। তো এই দেখুন ছাঁকনিটির যে দুটি করে 4টি তার দুপাশে আছে, সেই তারগুলোর মাধ্যমে আমরা চেক করব। তো এর জন্য মাল্টিমিটার নিতে হবে আমাদের, ডিজিটাল বা অ্যানালগ যেকোনো মাল্টিমিটার হলেই কিন্তু চলবে। তো মাল্টিমিটারটি আমাদের বাজার রেঞ্জ এ সেট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বাজার রেঞ্জ। তো এখানে আমি মাল্টিমিটারটি সেট করে নিব। সেট করে নিয়ে আমি যে এই বাল্বের ছাঁকনিটি সেটি চেক করব যে আসলে এটি ভালো কি নষ্ট। তো দেখতে পাচ্ছেন মাল্টিমিটারটি এখন লাগালে এই দেখুন বিপ দিতেছে, এই দেখতে পাচ্ছেন বিপ দিতেছে। তো আমি এখন বাল্বের ছাঁকনিটি চেক করব। তো যে দুটি তার দুই পাশে আছে, দুটি তারে মাল্টিমিটারটি লাগালে কিন্তু বিপ দিবে ভালো যদি থাকে। তো চলুন, আর খারাপ থাকলে বিপ দিবে না। তো চলুন আমি লাগিয়ে দিই। তো দেখতে পাচ্ছি লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি আমাদের ভালো আছে, এটি বিপ দিতেছে। এই ছাঁকনিটি এই পাশে ভালো আছে। এখন এই পাশে যে লাইন দুটি আছে এই লাইন দুটি আমরা চেক করব এখন এই পাশেটি ভালো আছে কিনা। তো লাগিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমি কোনো রকম বিপ পাচ্ছি না। দেখতে পাচ্ছেন আমি বারবার লাগিয়ে দিতেছি ভালোভাবে, কিন্তু কোনো রকম মাল্টিমিটার সাউন্ড দিচ্ছে না। অর্থাৎ এই ছাঁকনিটির এই পাশের লাইনটি পুড়ে গেছে, অর্থাৎ কাটা গেছে। যে এই বাল্বগুলোর সমস্যা হচ্ছে একটি লাইন কাটা গেলে কিন্তু আর বাল্বটি জ্বলে না। তো এই ছাঁকনিটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো এই কারণে কিন্তু বাল্বটি জ্বলতেছে না। তো এখানে একটু কালো দাগ দেখতে পাচ্ছি আমি। এই পাশে ভালো আছে কিন্তু এটাতে একটু কালো দাগ, অর্থাৎ এটি পুড়ে গেছে। এই ছাঁকনিটি আর চলবে না। তো আমি সেম মানের আরেকটি ছাঁকনি নেওয়ার চেষ্টা করব। তো এই ছাঁকনিগুলা 20 থেকে 30 টাকা নিতে পারে আপনাদের বাজারে। তো এগুলো একটা নিয়ে আসবেন যদি আপনাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এই ছাঁকনিটি আমি নিলাম। এই ছাঁকনিটি আবারও আমি মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব যে ছাঁকনিটি কি ভালো আছে কিনা।
তো চলুন আমি মাল্টিমিটারটি নেই। তো দেখতে পাচ্ছেন বিপ দিতেছে মাল্টিমিটারটি। তো দেখতে পাচ্ছেন বিপ দিতেছে। তো আমি সেম আগের মতো আবারও মেপে দেখব। তো এটাতে লাগালে কিন্তু বাজা কথা যে ভালো থাকলে। তো দেখতে পাচ্ছেন লাগার সঙ্গে সঙ্গে বিপ দিতেছে, অর্থাৎ এই পাশে ভালো আছে, এই পাশে আমি এখন মেপে দেখব এই পাশটা ভালো আছে কিনা। সেম একই পদ্ধতি। তো আমি মাল্টিমিটারটি এখন লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমি লাগিয়ে দেবো। তো দেখুন লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাজতেছে, আসলে এই ছাঁকনিটি সম্পূর্ণ ভালো আছে। তো এখানে এই ছাঁকনিটি আমি এই বাল্বটিতে সেট করে দেব। সেট করে দিলেই কিন্তু আমার এই বাল্বটি সম্পূর্ণ রিপেয়ার হয়ে যাবে। যেহেতু ছাঁকনিটি নষ্ট হয়ে গেছিল সেহেতু আমাদের ড্রাইভারের কোনো সমস্যা নেই। তো এখন আমি সেম আগের মতো যে লাইনগুলো সেই লাইনগুলোই ড্রাইভারটিতে কানেকশন করে দেব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কাজগুলো শিখতে পারবেন, ধীরে আস্তে কাজগুলো করবেন, তাহলে কিন্তু করতে পারবেন। তো এই লাইনগুলোর কোনো প্লাস মাইনাস নেই, আপনি যেভাবে লাগিয়ে দিবেন সেভাবেই হবে। শুধু দুটি লাইন দুটি জায়গায় সংযোগ দিলেই হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু লাগানো প্রায় কমপ্লিট। এখন আমি এই খাপাটা বসিয়ে দেব। তো এটি দেখতে পাচ্ছি যে এই যে ছাঁকনিটি আমি লাগালাম সেটি একটি বড় মাপের ছাঁকনি, কারণে এই বড়িতে এটি সেট হচ্ছে না, নড়বড়ে অবস্থা। সেজন্য আমি টেপ দিয়ে ভালোভাবে আটকে দিব যাতে নড়াচড়া না করে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখুন আমি এখন এখানে টেপ দিয়ে ভালোভাবে আটকে দিব যাতে নড়াচড়া না করে বা খুলে না আসে। তো ভালোভাবে টেপ দিয়ে নিব, কারণ খুলে আসলে নড়াচড়া করলে অনেক সময় ফায়ার হওয়ার সম্ভাবনা থাকে। ফায়ার হলে কিন্তু বাল্বটি আবারও নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ কমপ্লিট। এই দেখুন নষ্ট ছাঁকনিটির বদলে আমি আরেকটি নতুন ছাঁকনি লাগিয়ে দিলাম। তো এখন আমি এই বাল্বটি চেক করব। তো চলুন আমি আবার সিরিজ লাইনে লাগিয়ে দেই, দেখি আমার বাল্বটি ঠিক হইলো কিনা, জ্বলে কিনা। তো চলুন আমি লাগিয়ে দিই সিরিজ লাইনে। তো দেখতে পাচ্ছেন লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাল্বটি জ্বলে উঠলো। দেখতে পাচ্ছেন ভালো সাদা ধবধবে আলো হচ্ছে। তো এই ছাঁকনিটি নষ্ট ছিল, এই কারণে বাল্বটি কিন্তু এর আগে জ্বলেনি, একটি লাইন পুড়ে গেছে। আর একটি লাইন ভালো ছিল এই ছাঁকনিটি, আর এই ছাঁকনিটি আমার সম্পূর্ণ ভালো। সেজন্য আমার লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি বাল্বটি জ্বলতেছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু 20 থেকে 30 টাকা খরচ করে এই বাল্বগুলো বাসা বাড়িতে বসে কিন্তু রিপেয়ার করা সম্ভব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।